সো চলুন এখন আমরা দেখে নিই কিভাবে আমরা এই সেন্টেন্সগুলি বানিয়েছি উপরের এই স্ট্রাকচার অনুযায়ী, এবং আপনিও কিভাবে এই সেন্টেন্সগুলি ছাড়াও প্রচুর সেন্টেন্সেস বানাতে পারবেন। প্রথম সেন্টেন্সটি হলো, আমি লিখে দেব সে তোমার সাথে দেখা করতে আসবে না। আমি লিখে দেবো অথবা আমার থেকে লিখে নাও, এর জন্য আমরা ব্যবহার করব টেক মাই ওয়ার্ডস ফর ইট। টেক মাই ওয়ার্ডস ফর ইট, তারপরে সেন্টেন্স আমরা ব্যবহার করব। সো আমি লিখে দেবো সে তোমার সাথে দেখা করতে আসবে না। টেক মাই ওয়ার্ডস ফর ইট, আমি লিখে দেব সে তোমার সাথে দেখা করতে আসবে না। she will not come to meet you. she will not come to meet you, তাহলে প্রপার সেন্টেন্সটি হচ্ছে টেক মাই ওয়ার্ডস ফর ইট, she will not come to meet you, মানে আমি লিখে দেব অথবা আমার থেকে লিখে নাও সে তোমার সাথে দেখা করতে আসবে না। আমি লিখে দেব সে তোমার ধোঁকা দেবে। তাহলে আমি লিখে দেব অথবা আমার থেকে লিখে নাও, এর জন্য আমরা ব্যবহার করব টেক মাই ওয়ার্ডস ফর ইট। সো টেক মাই ওয়ার্ডস ফর ইট, আমার থেকে লিখে নাও অথবা আমি লিখে দেব সে তোমার ধোঁকা দেবে। she will cheat on you. she will cheat on you. সো নেক্সট, তুমি লিখে নাও সে তোমার কথা শুনবে না, মানে তুমি লিখে নাও অথবা আমার থেকে লিখে নাও অথবা আমি লিখে দেবো, একই মানে বোঝাচ্ছে। তাহলে তুমি লিখে নাও এর জন্য আমরা ব্যবহার করব টেক মাই ওয়ার্ডস ফর ইট। টেক মাই ওয়ার্ডস ফর ইট, তুমি লিখে নাও তোমার কথা শুনবে না, সে তোমার কথা শুনবে না। হি উইল নট লিসেন টু ইউ। হি উইল নট লিসেন টু ইউ। সো বন্ধুরা, এই স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রচুর সেন্টেন্সেস বানাতে পারি, যেগুলি আমরা অতি ব্যবহার করে থাকি বাংলাতে কথা বলার ক্ষেত্রে। আই হোপ আজকের থেকে, এই ক্লাসের পর থেকে আপনারা ইংরেজিতে এই সেন্টেন্সগুলি ব্যবহার করতে পারেন আপনাদের স্পিকিং এর ক্ষেত্রে। সো আপনার জন্য একটি হোমওয়ার্ক, আমি লিখে দেবো রানী এবং করিম পরীক্ষায় ফেল করবে।